মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে শুভ নববর্ষের সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা আমি শুরু করছি। দেখো, সকাল সকাল দাদাভাই তুলসী গাছে জল দিচ্ছে। এটা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে আমরা পয়লা বৈশাখের দিন জল দিই, আর হলুদ কাঁচা টাকা প্রত্যেকে করি, দিয়ে মাকে অর্পণ করি, করে ধূপকাঠি জ্বালিয়ে দিই। তাই নববর্ষের দিন কামাখ্যা মাকে স্মরণ করে সারা বছরটা যাতে ভালো কাটুক সেই প্রার্থনাই করি মার কাছে। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকের দিনটা তোমরা ভালোভাবে কাটাও। আর আজকের দিনে আমি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ব্লগটাকে তোমাদের এন্ড অবধি দেখতে হবে। আর এখানে ঠাকুমশাই চলে এসেছে, না এখনও আসেনি, সবাই এখন পুজোতে ব্যস্ত। তা আসেনি না, পুজো দিয়ে চলে গেছে। এই দেখো ঘরে তালা দেওয়া আছে ঠাকুমশাই। চলো দাদাভাই পুজোটা করে নিই, করে ও আবার ওকে খেতে দিয়ে দেবো, খেয়ে ও চলে যাবে, আজকে অফিসে যাবে। ঘড়ির কাঁটা এখন বাজে 9:05, আর দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি মুড়ি চানাচুর, আর এর মধ্যে একটু নারকেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মেখে দিয়েছি, ও এখন খাচ্ছে। আর এখানে ডিমটা এনে রেখেছি, বিছনায় রাখলে তো এই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি, এখন খেয়ে বেরিয়ে যাবে। আর আমি এখন কাজগুলো করে তবে বাদ বাকি দেখি কি করতে পারি। আজকে আমি আর ছেলে খাবো, দেখি ডাল আলু ভাতে আর একটু ডিমের অমলেট করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর বিকালে চিন্তা করা যাবে, দাদাভাই আসবে সেই রাত্রিবেলা, দেখি পরে রাত্রিবেলা কি হয়। আজকে যেহেতু নববর্ষের তো এমনি কিছু খাবে না, দেখি কি খায় পরে সেটা তোমাদের সাথে ঘড়ির কাঁটা বাজে এখন পাক্কা 11টার সময় আমি একটু জলখাবার নিয়ে আসলাম। জলখাবারে যে একটু মশলা মুড়ি মতো মাখিয়ে নিয়েছি, শসা পেঁয়াজ, তারপরে দিয়েছি চানাচুর দিয়েছি, এখানে নারকেল আছে, গাজর আছে, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর চা এনেছি, চাটা খাই। আর ওখানে ভাত বসিয়ে এসেছি, ভাত আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আমার আর ছেলে, একটু ডাল আলু ভাতে করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর বিকালে মাংসটা রান্নাতে দিচ্ছি ছেলেকে দিয়ে। দাদাভাই বললো আবার একটু পকোড়া বানানোর জন্য, এগুলো সব বিকালে হবে। আর এখন মানে সকালে যে ডাল আলু ভাতে আর ডিম সেদ্ধ খাবো। চল পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কাটায় দেখো এখন 2:15 সময় খেতে বসে গেলাম, ছেলেকেও দিলাম, আমিও নিলাম ডিম সেদ্ধ, আলু চোখা আর ডাল, রসুন পেঁয়াজ দিয়ে ডাল করেছি। আর দিদি এসেছিলো, মানে আমার ওই ধরম ননদ এসেছিল, ওই জন্য ওর সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি মানে এখন খেতে বসছি। চলো পরে আবার দেখা হচ্ছে। আর বিকালে একটু পকোড়া করবো, ছেলে মাংস এনেছে, মাংসটা করব। আর রুটি কিনে আনবো, রুমালি রুটি কিনে আনবো। চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা, আর সন্ধ্যেবেলা তো আর ভিডিও করলাম না, চায়ের ভিডিও। আর দাদাভাই তো তোমাদের সকালে বললামই, দাদাভাই বলেছিল পকোড়া বানাতে, তা দাদাভাইকে ফোন করলাম, দাদাভাই বললো আমি বেরিয়ে ফোন করছি, মানে আমি কিছুটা আসলে তারপরে তুমি করো। ও মা ঘরে এসে তারপরে উনি ঘরের সামনে এসে ফোন করছে। তা এখন আমি এই সব কেটে কুটে মশলা টশলা করে এখন পকোড়া বানাচ্ছি। হ্যাঁ, গরম গরম পকোড়া চা খাওয়া হবে, তারপরে রাত্রিবেলা রুমালি রুটি, আর সাথে রইবে কষা মাংস। ছেলেকে এখন একটু দেবো এই চিকেন মশলা আনতে, কারণ চিকেন মশলা নেই, গরম মশলাও নেই, ওগুলো একটু আনবে। চিকেন হয়নি রান্না? না, ও তো আনলো দুপুরবেলা, তুমি তো বললে বিকালে খাবে। দুপুরবেলা আমরা ডাল আলু ভাতে আর ইয়ে খেয়েছি, সেদ্ধ। এখন রান্না করবে? হ্যাঁ এখন রান্না করব। পকোড়া রেডি, পকোড়া আমার রেডি। আর ওখানে চাও নিয়ে এসেছি। এখন আমরা তিনজনা বসে, আরেকজনের অবস্থা খেলতে আছে, তিনজনা বসে এখন আমরা খাবো। তারপরে ওই 10টা নাগাদ যাবো
মাংসটা বানাতে। রুমালি রুটি তো আনবে, শুধু মাংসটা করবো। শুভ নববর্ষের ঘড়ি কাটা দেখতে দেখতে বেজে গেল রাত 11টা। আর তোমাদের তো দিদিভাই দেখালো কটার সময় রান্না করতে ঢুকেছে এবং কখন রান্না করে উঠলো, সবই তোমাদের সাথে শেয়ার করেছে। তো এখন আছে আমাদের গরম গরম, দেখো ধোঁয়াটা উঠছে, তোমরা বুঝতে পারছি না, বুঝতে পারছি না, ধোঁয়া ওঠা, এই দেখো ধোঁয়া ওঠা চিকেন আর হচ্ছে রুমালি রুটি, সঙ্গে আছে এখানে কোল্ড ড্রিঙ্কস, ছেলের আর দিদিভাইয়ের হচ্ছে কালো থামস আপ আর মার জন্য ফুটি। এই হচ্ছে আমাদের নববর্ষের রাইতের খাবার, তাই তো? রাইতের খাবার। চলো গাইজ আমরা একটু রাইতের খাবার খেয়ে নিই। আর তোমরাও তাহলে আশা করছি অনেকেরই খাওয়া হয়ে গেছে এবং আলু দমনি না না অনেকের খাওয়া হয়নি বা অনেকে আজকে যাচ্ছে হচ্ছে রেস্টুরেন্টে খেতে। আর আমাদের এটাই এখন রেস্টুরেন্ট, দেখো কি সুন্দর আমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছি, এসি চালিয়ে, এসি, হ্যাঁ এদিকে এসি চলছে, এসিতে আমরা এসি রেস্টুরেন্টে বসে খাচ্ছি এবং সেলফ মানে সার্ভিস হচ্ছে। এটা ওকে দাও হাফ, আরও দাও এত নেবো না। চলো গাইজ আমরা খাওয়া দাওয়া করে নিই। আর দিদিভাই হয়তো কিছু বলবে, তোমাকে কিছু বলবে? আমার কিছু বলো না, গরমে পেঁপে গেছে। তাহলে আবার দেখাচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আবারও আরেকবার বলছি, শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর বন্ধুদের অনেক অনেক, ছোটদের আদর আর বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর এই নববর্ষে দিদিভাই ফেসবুকে সাবস্ক্রিপশান সেটআপটা পেয়েছে এবং আজকে আমরা অন করে দিয়েছি। তো তোমরা দিদিভাইকে এইভাবে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের জন্য আজকে দিদিভাই এত দূর এসেছে, সে ফেসবুকে বলো আর ইউটিউবেই বলো। তো সঙ্গে আমাদের পাশে থাকো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, গুড নাইট।